হ্যাঁ, ওই যে পানির ফিল্টার। আচ্ছা, এই হচ্ছে কফি, সবাই পাবা তোমরা। ক্যাপাচিনো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইরহানস ফ্যামিলি ব্লগের আরও একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বেশ কিছুদিন পরে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা সবাই উপভোগ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা সৌদি আরব থেকে বাংলাদেশে এসে পৌঁছেছি। তো অনেকেই বলেছিলেন আমাদের কার্টুনে করে আমরা কি কি এনেছি সেই জিনিসগুলো দেখার খুব আগ্রহ আপনারা প্রকাশ করেছেন। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব একটা একটা করে আমরা সৌদি আরব থেকে বাংলাদেশে কি কি জিনিসপত্র নিয়ে আসছি। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। তো আমরা আসার সময় টোটাল 6টা কার্টুন পেয়েছি। তো এর ভিতরে 2টা কার্টুন ছিল ইরহানের জন্য, একটাতে ছিল শুধু চকলেট, আর হচ্ছে আমার নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য এনেছিলাম একটা কার্টুন, আর বাকি 2টা কার্টুন হচ্ছে গিফটের জন্য। তো আমার বড় ভাই আর আমার ছোট ভাই দুইজন মিলে কার্টুনগুলো খুলছে আর মালামালগুলো পর্যায়ক্রমে বের করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাথে আমার মাও হেল্প করেছে। কিছু কিছু কথা শুনতে খুবই সাধারণ লাগে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, প্রতিটি কার্টুন গোছানোর সময় বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করছিল। ইরহানের খেলনাগুলো গোছাতে গিয়ে মনে হচ্ছিল এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই তো আমাদের সৌদি আরবের সঙ্গী ছিল। ওর ছোট ছোট জামা কাপড়গুলো হাতে নিলেই মনে হয় এই তো সেদিন পরেছিল, এই তো সেদিন এই ঘরে দৌড়াচ্ছিল। মা হিসেবে ইচ্ছে ছিল ইরহানের সব কিছু নিয়ে আসি, একটাও ফেলে না রাখি, কিন্তু জায়গার সীমাবদ্ধতা, কার্টুনের ওজন, নিয়ম কানুন সব কিছু মিলিয়েই মন ভরে আনা যায় না। অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও রেখে আসতে হয়েছে। কিছু খেলনা, কিছু ব্যবহার করা জিনিস রেখে আসার সময় মনে হচ্ছিল যেন এক টুকরা জীবন সেখানেই রেখে যাচ্ছি। কিন্তু যা কিছু এনেছি এর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আর এই গিফটগুলো হয়তো খুব বেশি দামি না, কিন্তু বিশ্বাস করেন এই প্রত্যেকটা জিনিস মন থেকে ভালোবেসে নিয়ে আসছি সবার জন্য। তো টোটালি একটা কার্টুন আমরা আলাদাভাবে করেছিলাম, সেটাতে ছিল পুরো কার্টুন জুড়ে চকলেট আর হচ্ছে খেজুর। তো ভাববে না শুধু নিজের জন্যই এনেছি, আত্মীয় স্বজন, ভাই বোন, বাচ্চারা সবাই অপেক্ষা করে থাকে এই চকলেটের জন্য। সৌদি থেকে এলে চকলেট না আনলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থাকে। তো এরই মধ্যে আমার ভাই দুজন একদম টায়ার্ড হয়ে গিয়েছে কার্টুন খুলতে খুলতে। অনেক পরিশ্রম করছে আমার ভাই দুইটা, একটার পর একটা বের হচ্ছে শ্যাম্পু, লোশন, সাবান, ক্রিম, একদম অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছে। ভাইয়েরা তোমরা এখন কষ্ট করো, আমি আর ইরহানের বাবাও সেম কষ্টগুলাই সৌদি আরব বসে করেছিলাম। যাই হোক, এটাই একটা অন্যরকম আনন্দ, অন্যরকম একটা শান্তি, তাই না? যারা প্রবাস থেকে আসেন বাংলাদেশে তাদের মনে কতটা শান্তি লাগে সেটা প্রত্যেকটা প্রবাসীরাই জানেন। যাই হোক, তো আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো। এখন বললাম যে তোমরা সবাই একটু খেজুর খাও, আর একটা দুধের কৌটা এনেছিলাম, জায়গার স্বল্পতার কারণে 2টা কৌটা রেখে আসছি। তো কি আর করার, কিছুই করার নেই। হঠাৎ আরও একটি কথা মনে পড়ে গেল। সেই দিনটা হচ্ছে আমাদের যেদিন ফ্লাইট ছিল, সেদিন বিকালবেলা ইরহানের বাবা বাইরে গিয়েছিল। আমি ভাবলাম হয়তো নিজের কোনো প্রয়োজনীয় কাজ কমপ্লিট করতে যাচ্ছে, কিন্তু না। সেদিন সে যখন বাসায় ফিরল তখন দেখতেছি তার হাতে বড় বড় 2টা একদম বিগ সাইজের কফি প্যাকেট। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এত বড় কফি কেন নিয়ে আসলা? সে হাসলো আর বলতেছিল যে বাংলাদেশে গিয়ে সবাই মিলে কফি খাবো আর আড্ডা দিব। সেই কথাটা শুনে আমি এত পরিমাণে খুশি হয়েছিলাম, বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ওই কথাটা এখনও আমার কানে বাজে। তো একজন প্রবাসী মানুষ কত ছোট ছোট স্বপ্ন নিয়ে বাঁচে জানেন? তো নিজে হয়তো ক্লান্ত, দিনের পর দিন কাজ করে, গরম, কষ্ট, একাকিত্ব সব সহ্য করে, কিন্তু মনে শুধু একটাই চিন্তা, পরিবারের হাসি, পরিবারের সুখ, পরিবারের শান্তি। একজন প্রবাসীর একটাই চিন্তা থাকে কিভাবে তার পরিবারের মুখে হাসি ফোটাবে। তো স্যালুট জানাই আমার প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে। ওই 2টা কফির প্যাকেট শুধু কফিই ছিল না, ওটা ছিল তার স্বপ্ন। বাংলাদেশে ফিরে সবাইকে নিয়ে বসার স্বপ্ন, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এক টেবিলে বসে কফি খাবে আর আড্ডা দিবে।
প্রবাসে থাকা মানুষগুলো আসলে নিজের স্বপ্ন অনেকটাই বিসর্জন দেয়, নিজের শখ, নিজের ইচ্ছা, নিজের আরাম সব পিছনে ফেলে দেয়। কেন জানেন? শুধু পরিবারের জন্য। এই জায়গায় কি জুতাগুলো সব এটার ভিতরে রাখ, স্কেটিং শু সব। খেলনা 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 স্কেটিং, এখানে স্কেটিং শু। আচ্ছা রাখ। জুতা পাই দিয়া যে দৌড়ে তখন ভালো করে কইতেও পারতো না। এই লাইটগুলা ওই আলামিনের কালো ব্যাগে। এই তোমার কফি, এই কফি সবাই মিললে আড্ডা দিব আর খাইব আলামিনে। দেখি আচ্ছা এই হচ্ছে কফি, সবাই পাবা তোমরা। ক্যাপাচিনো ও এটা ওই ওই লাইটের ভিতরে, লাইটের ভিতরে এইটা সহ দে। এটা চার্জ দেই, ব্যাটারি আর চার্জ দে ওই এর ভিতরে। কেন নাকি চকলেটের মধ্যে এটা কি ট্যাং? আচ্ছা এটা ওই জিরার জিরার মধ্যে। আর এই খেলনাটা এটা পানির ফিল্টার। ঠিক আছে না? ফাটছে দেখতো। তো এই হচ্ছে আমাদের পার্সোনাল ঘরের জিনিসপত্র। আর এইখানে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব গিফটের জন্য। আপনাদেরগুলো ভালো হবে, বুঝছেন না? কারণ করি না। তো এই ছিল সৌদি থেকে বাংলাদেশে সবার জন্য নিয়ে আসা আমাদের জিনিসপত্র। আপনারা এরই মধ্যে দেখে নিয়েছেন কি কি জিনিস আমরা সাথে করে নিয়ে এসেছি। তো সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে সবার জন্য কিছু না কিছু জিনিসপত্র আনার চেষ্টা করেছি। হয়তো খুব বেশি কিছু নয়, তো কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে আছে আমাদের ভালোবাসা, আছে দূর দেশের স্মৃতি, আছে একজন প্রবাসী মানুষের পরিশ্রম আর ত্যাগ। সব কিছু আনা যায় না, জায়গার সীমাবদ্ধতা থাকে, ওজনের সীমা থাকে, কিন্তু মন থেকে আনা ভালোবাসার কোনো সীমা থাকে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।